আজকে আমি কাঁঠাল বীজ নিয়ে এসেছি। এই কাঁঠাল বীজের আমি একটা সুন্দর বাঁকুড়া জেলার গ্রামে ঘরে যেসব রেসিপিগুলো বানাই সেটাই একটা শেয়ার করব। তার জন্য কাঁঠাল বীজগুলো প্রথমে গরম করে নেব বা ভেজে নেব, এতে কাঁঠাল বীজ থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। আমরা সব ছোটোবেলায় এই কাঁঠাল বীজকে কাঠের উনুনে বা মুড়ি ভাজার উনুনে পুড়িয়ে খেয়েছি, তাতে এর থেকে একটা খুব মিষ্টি স্বাদ আসে আর সুন্দর একটা গন্ধও আসে। তাই এটাকে ভেজে বা পুড়িয়ে রান্না করলে খুব ভালো হয়। মায়েদের কাছে দেখেছি মায়েরা এরকম শুকনো খোলায় লেড়ে তারপর এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতেন। এখানে আমি 1 কাপের মতো কাঁঠাল বীজ নিয়েছি আর 1 কাপের মতো ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডাল আর কাঁঠাল বীজ দিয়ে আমি আজকে চাল কুমড়ো রান্না করব। সেই চাল কুমড়ো রান্নাটা এই কাঁঠাল বীজ আর এ দিয়ে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর এই গৃহস্থ ঘরে দুপুরের দিকে ভাতের একটা খুব সুন্দর তরকারি হয়। তার জন্য আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি 500 থেকে 600 গ্রামের। তার আগে আমি কাঁঠাল বিচি আর এই যে ছোলার ডাল এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। আর ঝালটার জন্য কিন্তু শুকনো লঙ্কা দিতে হবে, তাহলে যে ঝাল হবে। এই শুকনো লঙ্কা আর এইটা দিয়ে আমি একদম সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি কিন্তু জল দিইনি। জল দিলে কী হবে, ভিটামিনটা বা স্বাদটা বেস্বাদ হয়ে যাবে। তারপর একটা মিক্সিতে নিয়ে এটাকে আমি বেটে নেব। মায়েরা অবশ্য শিলনোড়ায় বাটতেন, তো আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। তবে খুব মিহি বাটা হবে না, একটু গোটা গোটা থাকবে। আর এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছি। এরপর তরকারিটা বসাবো। তার জন্য সর্ষের তেল, কালো জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কাও দিলে হতো, কিন্তু শুকনো লঙ্কা যেহেতু আমি আগে দিয়েছি আর দিচ্ছি না। তারপর ডুমো ডুমো করে কেটে রাখা চাল কুমড়ো, নুন, হলুদ আর আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। প্রথমে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এর থেকে যখন জলটা ছেড়ে আসবে তখন এই যে বেটে রাখা ছোলার ডাল আর এই কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দিয়ে এই চাল কুমড়োর সাথে এভাবে এটাকে রান্না করা হবে। খুবই সুস্বাদু খেতে হয়, একদম কম তেল মশলায় দারুণ একটা ঘ্যাঁট তৈরি হয়, যেটা গৃহস্থ বাড়িতে মানে সবাই এটা দিয়েই সবাই ভাত খেত। তার সাথে আনুষঙ্গিক যা সব থাকতো। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে বানিয়ে দেখবেন। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিলে কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে, মানে সেদ্ধ হতে সময় লাগবে। আর গরম জল দিয়ে দিলাম আমি 1 গ্লাসের মতো। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো বা ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। তার জন্য ঢেকে দিচ্ছি, ধিমি আঁচে এটা রান্না হবে। আর এই যে দেখুন ঠিক এই রকম হবে টেক্সচারটা। আর গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে, আর রুটি দিয়েও খুবই ভালো লাগে। তাহলে এই পর্যন্তই।